আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইব, আর তোর আমি কেতকুলির তলে লইলে আটু, এখনই আডে কেতকুলির তলে লইয়া। অবশ্যই মনে করতে পারেন ওইরকম কিছু। এখন সবাই মনে করে যে শুধু বিউটি রিলেটেড সার্ভিস শুধু ছেলে মেয়েদের জন্য। ভাই বলে বাসায় ডেকে নিয়ে মামুনকে বিয়ের প্রস্তাব দেয় লায়লা। লায়লার কাছে ঢাকায় 10তলা বিল্ডিং চেয়েছিল মামুন, তা স্বীকার করেছে মামুনের মা। আমার ছেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো, আমার ছেলে বাড়াইছে মা তুমি কি একটা গরু কিনো বা ছোট আমার ভাই বোন বোবা। তিনি বলেন লায়লার হাত থেকে রেহাই পাওয়ার জন্যই মামুন 10তলা বাড়ি চেয়েছিলেন। মামুনের জন্মদিনে বাড়ি দেওয়ার কথাও বলেছিলেন লায়লা, কিন্তু তা দেয়নি। মামুনকে লোভ দেখিয়ে রেখেছে দিনের পর দিন। মামুনকে ভাই বলে নিজেই কাছে ডেকে নিয়েছিল লায়লা। মামুন প্রথমে লায়লার কাছে যেতে চায়নি। মামুনকে অনেক লোভ দেখিয়েছে লায়লা। পরিবারের সাথেও মামুনকে দেখা করতে দিত না লায়লা, তার কাছে জিম্মি করে রাখত। লায়লার নামে ছেলে অপহরণের মামলা জানান মামুনের মা। পরিবারের সাথে যোগাযোগ করতে দিত না লায়লা। নিজের ইচ্ছায় মামুনের সাথে স্বামী স্ত্রীর মতো ছিল লায়লা। মামুন লায়লাকে কখনোই জোর করেননি। উল্টো মামুন চলে গেলে লায়লা মামুনের গ্রামের বাড়িতে গিয়ে ফিরিয়ে আনতো মামুনকে, যা গ্রামের প্রতিটি মানুষ সাক্ষী আছেন। ইচ্ছাকৃতভাবে 3 বছর একসাথে থাকার পর ধর্ষণ হয় কিভাবে প্রশ্ন রেখেছেন মামুনের মা। তিনি বলেন মামুনকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে লায়লা। মামুন নিজের চেষ্টায় সামনে এগিয়ে যেতে চায়, তা সহ্য করতে পারছে না লায়লা। লায়লার সাথে আর সম্পর্ক রাখবে না, এটা সহ্য করতে না পেরে মামুনের নামে মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছেন লায়লা। সহজ সরল মামুনকে টাকার লোভ দেখিয়ে মামুনকে লায়লা আজীবন জিম্মি করে রাখতে চায়, এমনটাই বলছেন তার মা।